ফাঁকিবাজি বিরিয়ানির রেসিপি শিখতে চান তাহলে এই রেসিপিটা অবশ্যই আপনার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। আসলে ভিডিও করা থাকে কিন্তু ভয়েস ওভার দেওয়ার কারণে ভিডিও আপলোড করা হচ্ছে না। তো যাই হোক, আজকে আমি রান্না করব বিরিয়ানি। তো এর জন্য প্রথমে একটা পাতিলে তেল দিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়ে এটাকে কিছুক্ষণ ভাজাভাজি করে ব্রাউন কালার হয়ে আসলে এখানে আদা রসুন বাটা দিয়েছি, এরপরে জিরা বাটা দিয়েছি আর বাদাম বেটে রেখেছিলাম সেটাও দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। যখন তেলটা সামান্য ছেড়ে আসবে তখন এখানে আমার বানানো গরম মশলা গুঁড়া দিচ্ছি, এরপরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আর দেব হচ্ছে বিরিয়ানি মশলা, রাঁধুনি বিরিয়ানি মশলাটা যেটা আছে সেটা দিব। এরপরে সামান্য পানি দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি, এরপরে দিয়েছি এখানে টমেটো সস আর সয়া সস। এটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসে। যখন তেল ছেড়ে আসবে তখন এখানে আমি মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিই। তো এখানে আপনারা মরিচের গুঁড়োটা অ্যাভয়েডও করতে পারেন, এখানে শুধু কাঁচামরিচ দিয়ে করতে পারেন। আমার কাছে এটা দিলে ভালো লাগে তাই আমি দিয়েছি। তো যাই হোক, মাংসটাকে আমি 80% মতো কুক করব, ফুল কুক করব না। ফুল কুক করলে দেখা যাবে চাল যখন দিব চালের সাথে ভাজতে গেলে মাংসটা ছিঁড়ে যেতে পারে অথবা গলে যেতে পারে। তো সেজন্য আমি 80% কুক হলেই এখানে চালগুলো দিয়ে নিচ্ছি। চাল দিয়ে এটা চালের সাথে আমি মাংসগুলোকে আরও একটু ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম। তারপরে আমি এখানে কিছু কাঁচামরিচ আর দুধ দিয়ে নিচ্ছি। দুধ দিলে যে কোনো খাবারেরই ফ্লেভার খুব এনহ্যান্স করে। তো যাই হোক, এরপরে আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেখেছিলাম। যখন বলক এসেছে তখন আমি এটা আবার একটু নেড়ে দিচ্ছি। যেহেতু আমি কারেন্টের চুলায় রান্না করি তাই আমি একটু পরপর নেড়ে দিচ্ছিলাম, কারণ পাতিলের তলানি পাতলা হওয়ার কারণে একটু পরপর লেগে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো আমি কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না। তো যাই হোক, আমি দেখেন আমার বিরিয়ানি প্রায় কিন্তু হয়ে গেছে আর আমার একটা মাংস ভাঙেনি, তো আমি ফুল কুক করে দিইনি। তো যাই হোক, আমি এখন এটাকে ভালো করে নেড়ে প্রায় 10-15 মিনিটের জন্য দমে রেখে দিব, যাতে চালটা খুব সুন্দর করে হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগবে আশা করি। তো যাই হোক, আমার বিরিয়ানির ফাইনাল লুক, এটাকে আমি সার্ভ করে নিয়েছি। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা।